স্যার আর ইউ ওকে স্যার? স্যার আপনি কি পাগল? কি দরকার ছিল এত কিছু করার? একটা তো চেনই ছিল, দিয়ে দিতে পারতেন। চেন দিলে বলতে কেন দিয়ে দিলাম, যখন নিচ্ছি বলছো কেন নিয়ে নিলাম? এই তুমি রাখো তোমার চেন, মাথার চিকিৎসা করাও তুমি। স্যার আপনার চিকিৎসার প্রয়োজন। আপনি দেখুন কত রক্ত পড়ছে। আপনি উঠুন। মুখ বন্ধ রাখো তুমি। তোমার বরকে আমার সহানুভূতি জানি। স্যার আগে আপনি ডক্টরের কাছে চলুন প্লিজ। স্যার সাবধানে। স্যার আমি চালাই স্যার। স্যার প্লিজ আমাকে ড্রাইভ করতে দিন স্যার। আপনি অনেক নেশা করে আছেন, এমনিতেও নেশা করে ড্রাইভ করা উচিত নয়। স্যার স্যার আর ইউ ওকে? ফাইন। আপনাকে একদম ঠিক মনে হচ্ছে না স্যার। এক মিনিট স্যার, স্যার এক মিনিট স্যার। সরি 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 স্যার, সরি কিন্তু আপনি ভীষণ অ্যাক্সিডেন্ট প্রোন। সেটা তাদের জন্য যারা জানে না যে অ্যাক্সিডেন্টটা কেন হচ্ছে। আমি তো ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করি, ইচ্ছা করে মৃত্যুকে চ্যালেঞ্জ করি। ভালো লাগে জীবনকে হারাতে যে সবাইকে হারিয়ে দেয়। আমি জীবনকে হারাতে চাই। স্যার স্যার আপনার খুব লেগেছে, আপনি নেশাও করে আছেন। আপনার এখন বাড়ি যাওয়া উচিত। হ্যাঁ, কোথাও এই জায়গাটা যেটা বাড়ির মতো লাগে, যেখানে পৌঁছানোর পর আমার মনে হয়েছে বাড়ি এসেছে, নিজের বাড়ি। কোথায় আমার জীবন, কোথায় আমার বাণী? বাণী স্যার স্যার আপনার বাড়ি চলে এসেছে। স্যার স্যার আপনার বাড়ি। তাই তো দেখছি। স্যার ইটস ওকে, আমি ঠিক আছি। হে ভগবান, আই জাস্ট হোপ উনি জীবনে আর কিছু পান বা না পান, এই বিয়েতে যেন উনি খুশি হন। হি ডিজার্ভস দ্যাট। কালকের ভিআইপি গেস্ট লিস্টটা আমায় একবার পাঠিয়ে দাও তো। স্যার স্যার আপনার সাথে কিছু কথা ছিল। কথা বলার সময় তো নেই স্যার প্রগতি। খুব আর্জেন্ট স্যার। সন্ধেবেলা বিগ বসের বাড়িতেও পৌঁছতে হবে, নাহলে চাকরি যাবে। সো উই ডোন্ট রিয়েলি হ্যাভ টাইম। স্যার আপনি চাকরি থেকে আমায় বার করতে চাইলে আপনি বের করে দিতে পারেন। আমি দাঁড়াতে পারবো না স্যার, বাড়ি যেতে হবে। স্যার আমার বিয়ে, আমার বিয়ে। ওয়েল গো দেন, কিন্তু কাল তোমার চাকরি থাকবে কিনা সেই গ্যারান্টি আমি দিচ্ছি না। এবার কি করব? এখন জব ছাড়ার রিস্কও নেওয়া যাবে না, কিন্তু বিয়েটা তো আমার। সংকেতটাও সকাল থেকে ফোন ধরছে না।
সংকেত প্লিজ ফোনটা তোলো। এই বিয়েটা খুব তাড়াহুড়োতে হচ্ছে। উই নিড টু টক, ইটস আর্জেন্ট। সরি, মিটিং এ আছি, এখন কথা বলতে পারবো না। কিন্তু তুমি এত চিন্তা করছো কেন? কারণ আমাদের কাল বিয়ে। হ্যাঁ, আমিও খুব খুশি। মিটিং শেষ হওয়ার পরেই বরযাত্রী নিয়ে তোমার বাড়ি পৌঁছচ্ছি। কিন্তু ওকে আমি কি করে বোঝাই? ব্যাস, এটাই বাকি ছিল। বৃষ্টিটাও আজই হওয়ার ছিল। আরে সুকুমা, why are you sitting like this? তৈরি হতে হবে তো। ও হ্যাঁ বলেছে ড্যাড। আমার তো খুশি হওয়ার কথা, কিন্তু কিন্তু কি? ড্যাড ও রেগে হ্যাঁ বলেছে। এই জন্য না যে আমায় মনে পড়েছে। Tell me one thing, মা, যা কিছু তুমি বলছো সেগুলো তোমার সাথে ঘটেছিল সব সত্যি? ড্যাড, ওর মনে নেই মানে এই নয় যে এসব কিছু ঘটেনি। আমাদের মধ্যে যা হয়েছে আমি তা ভুলতে পারবো না। আর ভালোবাসা তো কিছু ভুলতেও দেয় না। এখন এই ভালোবাসায় ওকে সব মনে করাবে। চাকরি ছেড়ে দিয়েছো, ভেবেছো কি এবার কি করবে? অনেক টাকা আছে আমার বাবার কাছে, কিন্তু আমি ওখান থেকে কিচ্ছু নেব না। আমি নিজে কিছু করব, একটা নতুন জব করব। রণবীর, তুমি সত্যি পাগল। পরিশ্রম করে উপার্জন করলে, সুনাম অর্জন করলে, একটা মেয়ের জন্য সবকিছু ছেড়ে দিলে কেন? জানি না, যেটা ভিতর থেকে আসে আমি সেটা করি। আর এমনিতেও আমার মন তো তোমার কাছেই আছে না? সো ইউ মিন টু সে যে আমার জন্য? আমার জন্য আমি সেটাই করি যেটা আমার মন বলে। জানি তুমি সবসময় সেটাই করো যেটা তোমার মন চায়, রাইট? রাইট। আর কেউ এর আগে আমার মনকে এইভাবে কখনো ছয়নি। আমার পরে তো কেউ ছুতে পারে না, তোমার আগে কেউ ছিল আর না তোমার পরে কেউ থাকবে। আমার মনের এত কাছে আর কেউ কোনোদিনও আসবে না। জানো, তোমার এই জিনিসটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। তোমার মন। যখন ভালোবাসো তখন মন থেকে ভালোবাসো। আমার তো মনে হয় তোমার মনে এত ভালোবাসা রয়েছে যা কখনো ফুরোবে না। কি হলো? স্যার, সামনের গাড়িটা হঠাৎ করে ব্রেক কষেছে। স্যার, ছাড়ুন না স্যার। স্যার, গাড়িটা বন্ধ হয়ে গেছে, স্টার্টই হচ্ছে না। স্যার স্যার, আপনার সাথে কিছু কথা ছিল আমার। কি হলো? এখানে কি করছো তুমি? আরে ও দাদা, সাইডে গিয়ে কথা বলুন না। স্যার স্যার স্যার, ওকে ছেড়ে দিন না, আমরা ক্যাফেতে গিয়ে কথা বলি প্লিজ। স্যার, ওই আমার আসলে দুদিনের ছুটি লাগবে, আমার বিয়ে। আই নো, আসলে সব এত তাড়াহুড়োতে হলো, আমিও একটু সারপ্রাইজড। তার মানে চেনটা তোমার বিয়ের চেন ছিল? হ্যাঁ স্যার, আই নো স্যার, লাস্ট মিনিটে বলছি, কিন্তু
ইয়া আই নো। আমি জানি শেষ মুহূর্তের বিয়েগুলো 1 মিনিটে বিয়ের ডিসিশন নিয়ে নেয় লোকে। তাহলে স্যার আমি 2 দিনের ছুটি নেব। 700 বার ঘুরবে নাকি? 7 পাক 2 দিনে ঘুরবে? চুপচাপ কাল সকালে অফিস চলে এসো। আমারও বিয়ে, কালকে বিয়েও করছি আর অফিসেও আসছি। লিভ নিচ্ছি কি? নিচ্ছি না, বুঝতে পেরেছো? কিন্তু স্যার, দেখো, তুমি আমাকে সাহায্য করেছো, তাই তোমায় কিছু বলছি না। কথাটা বোঝো আর চুপচাপ বেরো এখান থেকে। কিন্তু আমি আর আপনাকে হেল্প করতে পারবো না। যা বলার ছিল আমি সব বলে দিয়েছি স্যার। সহ্য করার অভ্যাস আছে আমার। কংগ্রাচুলেশনস। নেক্সট টাইম যখন আমাদের দেখা হবে তখন উই উইল বি ম্যারিড। আই মিন নিজের নিজের পার্টনারের সাথে। আরে যাও যাও, তাড়াতাড়ি গিয়ে গাড়িতে রাখো। আরে কি করছো তুমি? তৈরি হবে কখন? আরে তাড়াতাড়ি করো সবাই, দেরি হয়ে যাচ্ছে তো। আরে তোর সমস্যাটা কি বলবি তো? আনন্দের এই মহোৎসবে সবার মনে আলোর রোশনাই, নিভে যাওয়া প্রদীপটাই কেবল আমার মনের হদিশটায়। সবাই বলে আমি যাতে তোমায় ভুলে যাই, কিন্তু আমি বেঁচে থাকার কারণ তো শুধু একটাই খুঁজে পাই। তুমি করোটা কি? স্যার, বাবার বিজনেস রয়েছে, কিন্তু আমার ক্ষমতায় কিছু করতে চাই। ওয়াই? একটা বিজনেস থাকতে আর একটা বিজনেস কেন করবে? না, আমার উত্তর না। এই বিয়ে হতেই পারে না, কারণ তুমি আমার মেয়েকে নয়, আমার টাকা চাও। আই এম সরি টু সে, বাট আপনার টাকায় আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি এখানে এসেছি কারণ আমি আপনার মেয়েকে ভালোবাসি। রণবীর, রণবীর লিসেন। রণবীর, রণবীর প্লিজ ডোন্ট গো। আমরা ঠিক রাজি করাবো। লিসেন, হয় উনি নয় আমি। হোয়াট? রণবীর, তুমি ওনাকে ছাড়ো না। আমরা একে অপরের জন্য আমাদের কেউ আলাদা করতে পারবে না। বেঁচে থেকে যখন এক হতে পারলাম না, হয়তো মৃত্যুর পরে হব, তো এখন আমি এটাকে কি বলবো? আমার জীবনের দি এন্ড, নাকি তোমার সাথে এক নতুন জীবনের সূত্রপাত? বলেছিলাম না তোমার থেকে আমায় কেউ আলাদা করতে পারবে না। আমার নিঃশ্বাস যদি আমাকে তোমার থেকে আলাদা করে দেয়, তাকেও আমি আটকে দেব।
রণবীর, রণবীর, দাদা, দাদা রণবীর, রণবীর, বাবা, রণবীর, রণবীর তোলো ওকে। কি হলো ওর? রণবীর, ও ফুলে পড়লো কি করে? দাদা আমি জানি না, ও আগে থেকে এখানে ছিল। ব্রিথ। শেফালি ডক্টরকে ফোন কর তাড়াতাড়ি। রণবীর, ও ঠিক আছে, ও ঠিক আছে। তুই ঠিক আছিস? এবারে তোমার সাথে থাকা আমার হাতে ছিল না, এখন ওপারেও তোমার কাছে যাওয়া আমার হাতে নেই। খুব সুন্দর দেখাচ্ছে। আমার বৌমার উপরে যেন কারোর নজর না লাগে। আমার এই সুন্দরী বৌমাকে ছেড়ে বরের দিকে তো কেউ নজরে দেবে না। আয় বাবা। আমি জানি তুই কি ভাবছিস। এই সব উপরওয়ালাই ঠিক করেন, আমাদের হাতে কিচ্ছু থাকে না। যদি উনি চান যে তোর বিয়ে সংকেতের সঙ্গেই হোক, তাহলে তাই হবে। বিশ্বাস রাখিস, যা হবে ভালোই হবে। বস। এবার বরবধূর গাঁট ছড়া বেঁধে দিন। এবার বরকনে এই অগ্নিকুণ্ডে এই সামগ্রীগুলো আহুতি দিন। আর আমি যখনই স্বাহা বলবো আপনারাও বলবেন। ওং ভোর ভুয়াস সত্যবিদুর বরেণ্যম ভর্গো দেহ সধীমহি জিও না প্রচোদয়া। ওম স্বাহা। এই বালা, এটা এটা তো মামার হাতে ছিল। মামাকে তো দেখতেও পাচ্ছি না, তাহলে কি তার মানে? এবার বরকনে মালা বদলের জন্য দাঁড়িয়ে পড়ুন।